রাজধানীর মোহাম্মদপুরের জেনেভার ক্যাম্পে মাদক ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সংঘর্ষের মাঝে পরে বৃহস্পতিবার এক যুবক নিহত হয়। এরপরই 2 দিনের অভিযান করে 14 জনকে আটক করে পুলিশ। কিন্তু অভিযানের পরের দিনই শনিবার বিকেলে প্রকাশ্যে মাদক বিক্রির রমরমা দৃশ্য ধরা পড়ে 71 টেলিভিশনের ক্যামেরায়। মোবারক হোসেন শুভর ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাজিদ সরকার। বাংলাদেশে আটকে পড়া বিহারীদের সবচেয়ে বড় আবাসস্থল রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প। খুবই ঘিঞ্জি ও ঘনবসতিপূর্ণ এই বসতি। অধিকাংশ ঘরই খুপড়ি বা গোডাউনের মতো, বেশিরভাগই দোতলা, 3 তলা থেকে 4 তলা পর্যন্ত। অপরিকল্পিতভাবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ পাকা বাড়িগুলো উপরের দিকে উঠেছে। 8 ফুট বাই 8 ফুটের 3500 কক্ষ। এরকম অস্বাস্থ্যকর পরিবেশেই এখানে বসবাস করছে প্রায় 50,000 মানুষ। অধিকাংশই নানা কর্মে যুক্ত থাকলেও ক্যাম্প ঘিরেই চুয়া সেলিম, বুনিয়া সোহেলের মতো মাদক কারবারির কারণে মাদকের অভয়ারণ্য হিসেবে পরিচিত জায়গাটি। আর তাদের কারণে প্রতিদিনই ঘটে হামলা পাল্টা হামলা। 2 পক্ষ কিংবা ত্রিপক্ষের মাঝে ঘটে বোমা হামলা, ককটেল বিস্ফোরণ। বৃহস্পতিবার ও শুক্রবার 2 দিনই জেনেভা ক্যাম্পে মাদক বিরোধী অভিযান করে পুলিশ। পুলিশি অভিযানের পরদিনের এই চিত্র জেনেভা ক্যাম্পের 7 নম্বর রোডের, যেটি ক্যাম্পে প্রবেশের প্রধান বড় গলি। যে গলিতে দেখা যাচ্ছে প্রকাশ্যেই মাদক বিক্রির চিত্র, যাদের অধিকাংশই তরুণ। গলি দিয়ে যারাই প্রবেশ কিংবা বের হওয়ার চেষ্টা করছে তাদেরকে ডেকে ডেকে মাদক বিক্রির চেষ্টা করছেন তারা। আর বিক্রেতার সংখ্যাও কম নয়। শুধু 7 নম্বর রোডই নয়, এই ক্যাম্পের 4 নম্বর রোডেও অবাধে চলে মাদক বেচাকেনা। গেল বৃহস্পতিবার ভোররাতে 2 পক্ষের মাঝে মাদক কারবারির নিয়ন্ত্রণ নিয়ে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণও হয়। আর এই ককটেল বিস্ফোরণের মাঝে পড়ে জাহিদ নামের এক তরুণ মারা যায়। এ নিয়ে এলাকাবাসীর ক্ষোভ। প্রতিদিনই এমন ঘটনায় নিরীহ বাসিন্দাদের দিনযাপনই কষ্টসাধ্য হয়েছে। ইরফান আছে, নেরা সামির আছে, চুয়া সেলিমের একটা বাহিনী আছে, মনুর একটা বাহিনী আছে, পিচ্চিরাজের একটা বাহিনী, মানে 4-5 বাহিনী ওরা মিলা আক্রমণ করতেছে শুধু। আবার রাত্রে 2টার সময় আরম্ভ করছে, কমপক্ষে নাহলে 50-60 জন আইছে। আয়া মাইরা প্রত্যেকটা গাড়িতে ঘরে গালাগালি করতেছে, বাইরে হলে তো কোপায় দেয়। এই ঘটনার পরই পুলিশ নড়েচড়ে বসে। আগের চেয়ে তৎপর হয়ে অভিযানের মাত্রা বাড়িয়ে দিয়েছে। মূল হোতাদের গ্রেপ্তার করা না গেলে এই এলাকার শান্তি ফিরিয়ে আনা সম্ভব নয় বলেও মনে করছে পুলিশ। মাদকের কাঁচা পয়সা, চাকরি করে কষ্ট করা লাগবে, এই কষ্টও করতে চায় না। কাঁচা পয়সার দিকে ওই ইয়ং জেনারেশন ঝুঁকে পড়তেছে। গেল 6 মাসে জেনেভা ক্যাম্প থেকে 1000-এর বেশি অপরাধীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। তবুও শান্ত হয়নি পরিস্থিতি, বলছে ডিএমপি। সাজিদ সরকার, 71, ঢাকা।